তোমার তো বাপ নাই, তুমি কোথায় পানি চাইবা? ও বাবা, আমি তোমারে কষ্ট দিয়েছি, আমি তো তোমার জিহ্বাটা মুখের ভিতর নিয়ে যখন টান মারছি রে আব্বা, এই জিহ্বাটা টান দিয়ে আমি কি পাইছি তুমি জানোনি? বলে কি পাইলা? বলে আমার জিহ্বা যেমন শুকাইছে রে আব্বা, তার চাইতে 10 গুণ শুকনা তোমার জিহ্বা। আব্বা বুঝা ভালাইছি, আমার আর পানি দেওয়ার দরকার নাই, আমারে তুমি বিদায় দাও। বাবা দাঁড়াও আমার সামনে, আমি জনের মতন দেখা লই তোমারে। ও বাবা দাঁড়াও আমার সামনে, জনের মতন দেখা লই তোমারে। এদিকে শহর বানু কান্দে, শহর বানুর কান্না বন্ধ হয় না। এইবার হুসাইনের ছেলে যুদ্ধের ময়দানে চইলা যায়, শহর বানু কান্দে আর কয় এই কামরার ভিতরে পানি না পাইলে তো ছোট্ট বাচ্চাটারে বাঁচানো যাবে না, এই বাচ্চাটারে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। এইবার আব্বাস রে ডাক দে, বলে আব্বাস, ও আব্বাস পারবিনি রে আব্বাস, পানি আনতে পারবিনি? আব্বাস ছিল ওই ময়দানের ভিতর বড় পালোয়ান। আব্বাস কয় আমারে অনুমতি দাও, আমি পানি নিয়ে আসবো। আব্বাস এইবার একটা তরোয়াল হাতে নিয়া ওই চামড়ার ব্যাগটা, মনে আছে নি চামড়ার ব্যাগ, ওই ব্যাগটা এইবার গলার সাথে ঝুলাইছে, গলার সাথে ঝুলাইয়া আব্বাস রওনা দিছে রে রসুলপুর বাসীরা। এই কষ্টের ইতিহাস শুনলে তো মনের ভিতরে এখন আগুন ধইরা যাইব। আব্বাস যখন পানি আনতে যায়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্বাস হালান্দার যখন পানি আনার জন্য যায়, এইবার এজিদের লোকজন কয় এই মুহূর্তে তোমরা তাকায়া দেখো আব্বাস হালান্দার আইসা গেছে। আব্বাসরা যদি আমরা মারতে পারি এই কামরার ভিতরে আর আমাদের কোনো সমস্যা থাকবে না, আব্বাসরে যদি মারতে পারে আর কোনো ভয় নাই, এইবার আব্বাসরে হত্যা করতে হইব। এইবার আব্বাসরে মারার জন্য চারপাশ দিয়ে যখন দাঁড়ায়া গেছে রে বন্ধু, আব্বাস নদীর কিনারায় যাইয়া ওদেরকে ডাক দিয়া বলে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি পানির জন্য আসছি। আমি ঘটনা কলিজা মোর যাই রে ফেটে, বলিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মোর যাই রে ফেটে, বলিলে তার ঘটনা। হাসান শহীদ জওর খাইয়া, হাসান শহীদ জওর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আব্দিন মন্দিরে হইল এজিদার জেলখানায়, জয়নাল আব্দিন মন্দিরে হইল এজিদার জেলখানায়। আল্লাহ মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মোর যাই রে ফেটে, বলিলে তার
ঘটনা। উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর। মা ফাতিমা কেন্দে কয় হায় রে মা ফাতিমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাই রে পেটে বলিলে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ এত খুশি হয়। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6, আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তার উপর খুশি হয়া 10 বার রহমত বর্ষণ করে। হাদিসের ভিতরে আসে আল্লাহ রাসূল বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি না একটু হাত তুলে দেখান তো। এই খুশি না কারা বুঝছ না তোরা? এই তো দেখেন। হ্যাঁ আচ্ছা তাহলে হাই দিয়ে আসি। আলহামদুলিল্লাহ গান। আলহামদুলিল্লাহ। আপনারা একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু কষ্ট করে একটু সামনের দিকে আসেন। আমি আপনাদের মাঝে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করি। একটু সামনের দিকে আসেন, মনে হয় তাড়াতাড়ি করবো না ইনশাল্লাহ। আসেন একটু সবাই, একটু সামনে দিকে আসেন, আমার দিকে একটু আগে আসেন, সবাই পিছন থেকে সবাই আসেন। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, যাতে আপনাদের ফ্যানটা দরকার ওই দিকেই দেন। ফ্যান না দিলে আরো ভালো হয়। সকলে আলহামদুলিল্লাহ কোন। মাহফিলে আমরা আসছি, আনছে কে? সবকিছুর মালিক কে? আজকে আমরা কোরআনের পাগল, আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হয়ে আজকের মাহফিলে আসতে পারছি। যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, যারা কোরআন ভালোবাসে, এই মানুষগুলো কি জাহান্নামের আগুনে জ্বলতে পারে? জোরে কোন। আমি ডুব দিয়া মরি
আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নকুল প্রেমে সুমাস বরায় আসল বুঝাই কারে, নকুল প্রেমে সুমাস বরায় আসল বুঝাই কারে, ওরে আসল প্রেমে মন মজায় সালাউদ্দি পড়ল যে বিপদে, আসল প্রেমে মন মজায় সালাউদ্দি পড়ল সে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমরা নবীর প্রেমে পাগল, আর যারা নবীর প্রেমে পাগল হতে পারবে স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসবে। তা আমরা আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আল্লাহ নিজেই তো বলছে আমার রসুলের ইত্তেবা করো, আমার রসুলকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলের ইত্তেবা করো। যদি রসুলকে ভালোবাসতে পারো স্বয়ং আমি আল্লাহরে ভালোবাসা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর করা হয়। হাজী সাহেব প্রত্যেক বছর আপনারা জানেন। তা আলহামদুলিল্লাহ এই মাহফিলটা কি হওয়া ভালো না খারাপ? জোরে কোন ভালো। আপনাদের কাছে কেমন ভালো তা তো আমি জানি না, কিন্তু এলাকায় কি কবরস্থান আছে? হ্যাঁ, আপনারা যেমন তেমন, কিন্তু আজ কবরবাসীরা বেশি খুশি, কবরবাসীরা বেশি খুশি। আর কিছু লোকের প্রতি কবরবাসীরা নারাজ, যারা এখন পর্যন্ত ঘুমের ঘরে অথবা রাস্তায় অথবা আড্ডা দিতেছে, কেউ গল্প গুজবে, এক একজন এক এক ব্যস্ততার মধ্যে দিয়া। ওদের যদি কোনো বাপ মা দাদা দাদি, মনে হয় কেউ মরেনি তাই না? মরছে? আচ্ছা, যদি কেউ মরিয়া থাকে তাহলে ওই কবরবাসীরা তাদেরকে বলতেছে তোরা একটু যা, একটু মাহফিলে যা, আমাদের জন্য একটু দোয়া কর, আমাদের জন্য একটু কি দোয়া কর। তাহলে এই কবরবাসীদের জন্য হলে একটু দোয়া করার দরকার আছে না নাই? আজকে আমরা যদি তাদের জন্য দোয়া না করি, আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আজকে আমরা যদি দোয়া না করি তাহলে আমাদের পরে যারা থাকবে তারা কিন্তু আমাদের জন্য দোয়া করবে না। এজন্য কবরবাসীদের জন্য দোয়া করা দরকার। আর যারা আসছে মাহফিলের ভিতর, যারা আসছে এদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসে জানেন কিনা? যে যেখানেই থাকুক না কেন, যে গল্প গুজব আড্ডা গুজবে বাড়িতে যেখানে থাকুক, যত কথা বলবে তত গুনাহ হবে, যত কথা বলবে তত গুনাহ হবে, একমাত্র কোরআন এবং হাদিসের কথা ব্যতীত। আর এইখানে আপনারা চুপ করে আলোচনা শুনতেছেন, একটা বক্তা আলোচনা করে আর আপনারা সবাই মিলে শুনতেছেন। এই শোনার কারণে আল্লাহ তাআলা আপনাদের আমল নামায়, খোদার কসম, যতক্ষণ পর্যন্ত এই আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত একটা গুনাহ লেখা হবে না। আর আপনাদের আমল নামায় অটোমেটিক সব লেখা শুরু হয়ে গেছে, শুধু লিখতেছে। আবার লেখাটা কখন থেকে লিখতেছে? আপনি যখন বাড়ি থেকে নিয়ত করছেন মাহফিলে আসবেন, পা ফালানোর সাথে কদম যে ফালাইছেন, প্রত্যেকটা কদমে কদমে সব লেখা শুরু হয়ে গেছে। তাহলে আপনারা খুশি না বেজার? হাজী সাহেব নবীর প্রেমে পাগল। এবার পরিবারের সবাই যাবে না হাজী সাহেব? পরিবারের সবাই না, 7 জন। আর একটু জোরে করে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? তাহলে এই পিছিয়ে যাবে না? আলহামদুলিল্লাহ। এই দেখেন, হ্যাঁ ইউটিউবার ভাই, এই যে আমার এই পিছিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এর জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা তাকেও কবুল করুক। সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। যে ব্যক্তি দেখেন একবার গেছে আবার যাওয়ার জন্য পাগল, যে দুইবার যায় আবার পাগল হয়, এরা বুঝতে পারছে নবীর রওজায় কি মজা আছে, আছে না নাই? জোরে কোন। মক্কার জমিন থেকে আমার হাজী সাহেব বিষয় দিয়েছে কারবালা। আমি কারবালার বিষয় নিয়ে কিছু কথা বলবো। তার আগ মুহূর্তে আমরা যেহেতু হাজী সাহেবের উদ্দেশ্য আজকের মাহফিল, একটু হক আদায় করতেই হবে। মক্কার জমিন থেকে একজন ব্যক্তির যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার কোন। এই মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাই নবীর নামে কয়েকটা শান লেখছে, কবিতা লেখছে, দরুদ লেখছে, নবীর নামে পাগল হইয়া কয়েকটা গজল লেখছে। আলহামদুলিল্লাহ কোন। আর গজলটা আরবিতে লেখছে। তার বাংলা অর্থ হলো, হে রাসূল আপনি কোথায় রইলেন আমাদেরকে ছাড়িয়া, বিরহের আগুনে তো সইতে পারি না আপনাকে ছাড়া। বাংলায় রসুলের প্রেমে পাগল হইয়া যেই কবিতা লেখছে, এই কবিতাটা নবীর দরবারে গাওয়ার জন্য পাগল হয়েছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এই মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাই আমার নবীর প্রেমে পাগল রে রসুলপুর বাসীরা। মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাই আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর শানে যেই কবিতা লিখছে এই কবিতাগুলো পাঠ করবে। এই খবর আমার নবী যাইলা গেছে রে রসুলপুর বাসীরা। আমার নবী খবর পায়া গেছে মোল্লা আল জামি যেই কবিতাগুলো লিখছে আমি নবীর প্রেমে পাগল হইয়া। মোল্লা আল জামি এই কবিতা যদি আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া পাঠ করে গো, আমি নবীর রওজায় ঠিক থাকতে পারবো না। অতএব মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইকে মদিনায় আসতে দেওয়া যাবে না, মদিনায় আসতে দেওয়া যাবে না। এইবার আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে মক্কার গভর্নরকে স্বপ্নে দেখায়, ও মক্কার গভর্নর সাহেব শুইনা নাও, তোমার মক্কার জমিন থেকে অনেকগুলো মানুষ আসবে, আমি নবীর মদিনার রওজার পাশে আসবে, তুমি যাই না নাও সবাইকে আসতে দিবা, তাতে কোনো সমস্যা নাই। মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন পাগল আছে, ওই পাগলটাকে আমি নবীর রওজার পাশে আসতে দিবা না, ওই পাগলটাকে মক্কার জমিন থেকে বের হতে দিবা না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মোল্লা আল জামিকে আসতে দেওয়া যাবে না, স্বপ্নে আমার নবী জানায় দিতেছে। এইবার মক্কার গভর্নর ফজরের নামাজের পরে গেটের সামনে দাঁড়ায় গেছে, প্রত্যেকটা মানুষের নাম জিগাইতেছে, কারণ একটা মানুষরে যাইতে দেওয়া যাবে না। নিষেধ করছে কে? জোরে কোন। বন্ধুরা রে আমার, এইবার মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাই সকালবেলা ফজরের নামাজের পরে মুসল্লিদেরকে নিয়া, তার মুরিদদেরকে নিয়া, জনগণকে নিয়া বুঝাই রে আমি যাব নবীর রওজার পাশে, আমি নবীরে এত ভালোবাসি গো, আমি নবীর শানে কয়েকটাই আমি কবিতা লেখা বানাইছি, আমার কবিতাগুলো যতক্ষণ পর্যন্ত আমি নবীর রওজার পাশে পাঠ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইহির বুকের আগুন কোন সময় থামবে না। আমার বুকের ভিতর বিরহের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সরসরে কন্যায় আল্লাহু আকবার। আরে বুড়া অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যারে পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে
কারে জানাই কারে বুঝাই মনেরি বেদনা আমি মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনু আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আল্লাহু আকবার কোন মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইহির বুকের ভিতর যে আগুন জ্বলে এই আগুন তো পৃথিবীর কেউ বুঝতে পারে না যেরকম কথা ঠিক কিনা আমার মনের ভিতর কি জ্বলে আমার মনের ভিতর কি কল্পনা হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর এইবার মুসল্লিদেরকে বোঝায় ও আমার আসে কানেরা ভালো করে শুনা নাও আমি মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইহির বুকের ভিতরে যে আগুন জ্বলে গো এই আগুন তো তোমরা নিভাইতে পারবা না বনের ভিতর আগুন লাগলে নিভানো যায় রে মনের আগুন কোনোদিন পানি দিয়ে নিভানো যায় না আমার মনের আগুন নিভাইতে হলে আমার নবীর রওজার পাশে আমার যাইতে হইবে আমার নবীরে আমি রওজার পাশে দাঁড়াইয়া মনের মতো কবিতাগুলো পাঠ কইরাই আমার নবীরে শোনাবো এইবার মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে তার দলবলদেরকে নিয়ে রওনা হয়েছে আরে এইবার গেটের সামনে যখন দাঁড়াইছে রে বন্ধুরা রে আমার মক্কার গভর্নর গেটের সামনে দাঁড়াইয়া সিকিউরিটিদেরকে বলতেছে তোমরা নাম জিগাইবা আজকে যারা যারা বের হবে যারা যারা মদিনায় যাবে প্রত্যেকের নাম জিগাইবা কার নাম কি এবার নাম জিগাইতেছে তোমার নাম কি তোমার নাম কি প্রত্যেকের নামগুলো জিগায় জিগায় লিস্ট করতেছে লিস্ট করতে করতে যখন মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইহির সিরিয়াল আসবে সিরিয়ালটা যখন আসছে যখন বলছে তোমার নাম কি বলছে আমার নাম মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে তুমি দাঁড়াও আসামি ধরা পড়ছে কি পড়ে নাই জোরে কোন আপনারা কি কথা বুঝতেছেন বোঝা যায় তো এইবার আসামি তো ধরা পড়ে গেছে আসামিরে কি যাইতে দেওয়া যাবে জোরে কোন এইবার মক্কার গভর্নর বলতেছে এই আসামির আগে ধর ওরে যাইতে দেওয়া যাবে না সবাই যেতে পারবে কিন্তু তারে যেতে দেওয়া যাবে না আয় তুমি যাও মদিনায় তোমার যাওয়া যাবে না মক্কার জমিনে তোমার থাকতে হবে বন্ধুরা রে আমার এইবার মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইহি চোখবার পানি নিয়ে কান্দে গো আমার দয়াল কাল বসে না গো আমি তোরে কত ভালোবাসি আমার রসুলপুরবাসী কেন বসে না গো আমি তোরে কত ভালোবাসি আমার দয়াল কান বসে না গো তোরে আমি কত ভালোবাসি মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি নবীরে এত ভালোবাসি আমি তো তোমাদেরকে বুঝাইতে পারবো না আমারে মদিনায় যাইতে না দিলে গো আমার মনের আগুন নিভবে না আমারে যাইতে দাও আমি থাকতে পারবো না এইবার মক্কার গভর্নর বলে তোমার যাওয়া যাবে না সবাই যেতে পারবে গো তোমার যাওয়া যাবে না তুমি মক্কার মাটি ছাইরা তুমি মদিনার মাটিতে যেতে পারবা না মোল্লা আল জামি রহমাতুল্লাহ আলাইহি সগুবারা পানি বুগুবারা ব্যথা নিয়ে এইবার মক্কার জমিনে রয়া যায় তার দল বলে রাখাই হুজুর যদি না যাই গো
আমরা তো যাইতে পারি না, কারণ হুজুররা চাইরা আমরা যাব এটা সম্ভব না, হুজুরকে চাইরা যাওয়া দরকার নাই। এইবার সবাই এসে হুজুরের সামনে দাঁড়ায়। মোল্লা আল জামির রহমাতুল্লাহ আলাইহি বলতেছে তোমরা যাবা না? তার দলবলারা বলতেছে হুজুর আপনার সাথে আমাদের যাওয়ার কথা, আর আপনারা রেখে আমরা যাবো, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তে বলতেছে তাহলে আমাকে তো যাইতে দেয় না। দুই একজন লোক বললে মাইনে তাই যাওয়া যেত নাকি বিচার সালিশ করিয়া, যেখানে মক্কার গভর্নর আমারে ঠেকাইছে, আমার যাওয়ার রাস্তা আর নাই। বন্ধুরা রে আমার, ও রসুলপুরবাসীরা, এইবার মোল্লা আল জামির রহমাতুল্লাহ আলাইহি কয়, ও জনগণেরা শুইনা নাও, আমার মনের দুঃখ এইটা মক্কার গভর্নর বুঝতে পারে নাই, আমি নবীর প্রেমে কেমন পাগল এইটা তারা এই জন্য আমারে যাইতে দেয় নাই। আমার মনের দুঃখ রয়ে গেল আমার মনের ভিতরে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। মোল্লা আল জামির রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয় আমি যাইতে পারি না, আমারে কেন বাধা দেয় এটা তো আমার বুঝে আসে না, কোন জায়গা থেকে আমার আল্লাহ কোন কালেকশন লাগাইছে এটা তো কেউই বুঝতে পারে না। এইবার একজন ভক্ত বলে হুজুর আপনারে নেওয়ার মতো একটা ব্যবস্থা আমি করতে পারবো। বলে কেমনে? মানে যাওয়ার একটা রাস্তা তো বাইর করা লাগবে নাকি কোন? কেমনে? বলতে হুজুর আপনি যাইতে পারবেন যদি আমার কথাটা শোনেন। বলে কি কথা বলতে চাও? বলতেছে আপনি যদি যাইতে চান তাহলে আমরা যে বেড নেই, আমরা যে মাল সামানা নেব, সেই মাল সামানাগুলো না নিয়ে ওই মাল সামানার বস্তার ভিতরে আপনারে বন্দি করে মাথায় করে নিয়ে যাব। আর কি কোন ভেজাল আছে? হ্যাঁ, কি বুদ্ধিটা ভালো হয় নাই? মোল্লা আল জামিরে যখন এই প্রস্তাব দিয়েছে তখন বুকের ভিতর টাইনে নিয়েছে, এই তুই যে আমার নেওয়ার জন্য একটা পরামর্শ বাই করছিস, আলহামদুলিল্লাহ আমি খুশি। মোল্লা আল জামির রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেছে রে বন্ধু। এইবার মোল্লা আল জামির রহমাতুল্লাহ আলাইহি কয় আমারে নিবা কেমনে আমি জানি না, নেওয়ার মতো তাড়াতাড়ি তোমরা ব্যবস্থা করো, কোন বস্তার ভিতর বন্দি হলে কেমনে যাওয়া যাবে। এইবার মোল্লা আল জামির রহমাতুল্লাহ আলাইহি রাত্রে সিদ্ধান্ত হয়ে যায় রে রসুলপুরবাসীরা, মোল্লা আল জামির রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার জন্য খুশি হয়ে যায়। এইবার বস্তার ভিতর তাকে বন্দি করা হবে, কল্পনা সল্পনা রেডি হয়ে যায়। আমার আল্লাহ আমার নবীরে এই খবর জানায়া দিছে রে রসুলপুরবাসীরা, আমার আল্লাহ যখন নবীরে জানায়া দিছে, আমার নবী আবার স্বপ্ন যুগে মক্কার গভর্নরে আবার দেখা দিছে। ও মক্কার গভর্নর শুইনা নাও, গতকালকে যারে তুমি ঠেকায়া দিছাও গো, যেই ব্যক্তিটা আসতে পারে নাই মোল্লা আল জামির রহমাতুল্লাহ আলাইহি, আজকে কিন্তু অন্যভাবে আসবে। বলে কেমনে? বলে মোল্লা আল জামির রহমাতুল্লাহ এর ঠিকানা লিখে পালাইছাও, এই জন্য ধরা খায়া গেছে, আজকে কিন্তু অন্যভাবে আসবে। বলে কেমন ভাবে আসবে? বলে আজকে মোল্লা আল জামির রহমাতুল্লাহ আলাইহি আমি নবীর রওজার পাশে আসার জন্য গো বস্তার ভিতরে বন্দী হইব, তারা কিন্তু তার ভক্ত মাথায় করে নিয়ে আসবে। আমার নবী এইবার যখন জানায়া দিছে আল্লাহর মাধ্যমে, তখন মক্কার গভর্নর চিন্তা করতেছে হায় হায় এ আবার কোন জ্বালা, যারে যাইতে দেনে আজকে আবার সে কি করছে, বুদ্ধি করছে, বস্তার ভিতর হয়েও পার হবে। বন্ধুরা রে আমার, এইবার মোল্লা আল জামির রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে বস্তার ভিতরে বন্দী হয়। আরে বস্তার ভিতরে বন্দী হয়ে যায় রসুলপুরবাসীরা,
মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি বস্তার ভিতরে বন্দী হয়ে এইবার তাদেরকে বুঝাইতেছে, বস্তার ভিতর দিকে বলে, আমারে তোমরা নিবা গো, আমি যাব সোনার মদিনায়, আমারে শুধু গেটটা পার করে ওই পার দিলি খবর আছে, আর সমস্যা নাই নাকি, শুধু গেটটা পার হতে পারলেই বস্তা ফেলে দিবা। এক ভক্ত কয়, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনারে যেমনে পার করতে হয় আমরা করব, আপনারা যেমনে পার করতে হয় আমরা করবো, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি মনে খুশি লাগে নাই? হ্যাঁ, আজকে কি ধরা পড়ার ভয় আছে? আজকে তো আর ধরা পড়ার ভয় নাই, কিন্তু নবী তো আবার মক্কার গভর্নরে জানাই দিছে আজকে আর নাম জিজ্ঞাসার দরকার না, আজকে বস্তার ভিতর যাবে। এইবার মক্কার গভর্নর ফজরের নামাজের পরে গেটের সামনে, দুইটা গেটের সামনে দাঁড়ায়া গেছে। এইবার সিকিউরিটিদেরকে বলে, তোমরা আজকে কোনো নাম জিগাইবা না রে, আজকে শুধু দেখবা মাল সামানা চেক করা লাগবে। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র নবীর প্রেমের কারণে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গুনার দিন কালামার যাইতেছে ফুরায়া, আমি দেশ বিদেশে গুইরা গুইরা, দেশ বিদেশে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলেরই আসর, অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি বস্তার ভিতর বন্দি কইরা যখন রওনা দিছে গো, মক্কার গভর্নর কয়, হুজুর এইখান দিয়েই যাবে মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি বস্তার ভিতর বন্দি হয়া। ও সিকিউরিটিরা ভালো করে শুইনা নাও, যেই মুহূর্তে যতগুলো বস্তা যাবে, যতগুলো মাল সামানা যাবে, সবগুলো মাল সামানা তোমরা চেক করবা গো। যেই বস্তার ভিতরে হুজুর থাকবে, মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি থাকবে গো, ওই বস্তাটা আটকায়া দিবা, সব বস্তা যেতে দিবা, কিন্তু একটা বস্তা বন্দি হয়ে যাইবে। এইবার বস্তা চেক হয় রে বন্ধু, মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি রে যেই ব্যক্তি মাথায় নিচে রে রসুলপুর বাসীরা, ওই ব্যক্তি তাকায় দেখে আজকে কি হলো, গতকালকে নাম জিজ্ঞেস, আজকে আর খালি বস্তা টিপে কে, ওই এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া যাবে, ওই এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। এইবার আর বাবার মতো সময় নাই, শুধু চেক চলতেছে, চেক চলতেছে। মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি যেই ব্যক্তি মাথায় নিচে রসুলপুর বাসীরা, ওই ব্যক্তিটা যখন গেটের সামনে গেছে, এইবার সিকিউরিটি বস্তার উপরে টিপ দিয়া দেখে ব্যাপার কি মানুষের মতো আছে। হ্যাঁ, অন্যগুলো তো মাল সামানা পাইছে, এটা কি, এটা তো এই মাল না, এটা কোন মালের নামা আগে। এইবার নামাইয়া বস্তার মুখ খুলে দেখে একজন হামা করে দিয়ে বইসা রয়েছে। এইবার সিকিউরিটি কয়, বাদশাহ তাকায়া দেখে গতকালকে যারে বন্দি করছিলাম, আজকেও তো সেই ব্যক্তিরে পাওয়া গেছে বস্তার ভিতরে বন্দি। ও বাদশাহ তাকায়া দেখেন গো, এই ব্যক্তিটা কেমনে আবার বস্তার ভিতর রওনা হয়েছে, আমার তো বুঝে আসে না। এইবার মক্কার গভর্নর কয়রে সাইরা দিলে হইব না, ওই ব্যক্তিরে এখন তোমরা বন্দি করে জেলখানার ভিতরে পাঠাইয়া দাও, ওরে বাইরে রাখা যাবে না, ওরে জেলখানায় তালা দিয়া রাখবা, ওরে এখন জেলের ভিতর বন্দি করে দাও। কার প্রেমে পাগল হয়েছে?
শুধুমাত্র নবীর প্রেমে। কার প্রেমে? এমন আশেক হয়েছে যে এমন শান, এমন কবিতা লিখছে, এমন পরিচয় দিছে যে কবিতার ভিতর ভালোবাসার, যা আমার নবী নিজে বলতেছে তারা আসতে দিও না। এমন আবেগী কবিতা, এমন কষ্টের কবিতাগুলো লিখছে যে আমি নবীর রওজার পাশে পড়লে আমি নবীর রওজায় থাকতে পারবো না ঠিক মতো, অতএব ওই কষ্টের কবিতা যেন আমি নবীর রওজার পাশে না পড়ে। বন্ধুরা রে আমার, এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি রে বস্তার ভিতর থেকে বের করে কয়েক ব্যাপার কি, কালকে তোমারে যাইতে দেই নাই, আজকে আবার তুমি যাইতে চাও চুরি করে, কারণটা কি? মোল্লা আলজামি চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কয়, আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে এর সীমা নাই। আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়ো গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এবার দিছে জেলখানায় বন্দি করে যাও, এবার আর যাওয়ার মতো বুদ্ধি আছে? জেলখানায় বন্দি করে দিছে। মোল্লা আলজামি জেলখানার ভিতরে বৈশা বৈশা কবিতা গায়। আরে মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে নামাজ পড়া রে রসুলপুর বাসীরা মনের দুঃখ নিয়া কান্দে আর কয়, নবী গো আমি মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি আপনি নবীর এত ভালোবাসি গো নবী, এইটা জগৎবাসী কেউই বোঝে না, এইটাই আমি কাউরে বুঝাইতে পারলাম না। এত ভালোবাসি গো নবী, এত ভালোবাসি গো নবী, নৈরাশ কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা, এত ভালোবাসি গো নবী, এত ভালোবাসি গো নবী, নৈরাশ কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা, আমি তো জানি গো নবী তুমি আপনা। এমন অনয় বিনয় করে কান্দে গো, মালিকের দরবারে হাত তুলা কান্দে আর কয়, ও আরশের মালিক গো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসিরা। ও আরশের মালিক, আরশ বানাইছো রে আল্লাহ, সাত তলা আসমান সাত তলা জমিন তুমি এত সুন্দর করে সাজাইছাও, আমারেও তুমি বানাইছাও। আল্লাহ গো আমি মনে মনে ভালোবাসলাম নবীরে, এইটা জগৎবাসী বোঝে না। আমি যেই কবিতা লিখেছি গো মালিক, আমি নবীর রওজার পাশে এই কবিতা পড়ব, আল্লাহ এমন তৌফিক কি তুমি আমারে দিবা না? আমারে কি তুমি মদিনায় যাইতে দিবা না? আল্লাহ গো আমি নবীর প্রেমে পাগল রে আল্লাহ,
আমার নবীর রওজার পাশে দাঁড়ায় আমি কবিতাগুলো পড়তে পারলে আমার এই দেহটা ঠান্ডা হবে, তখন আমি শান্তি পাবো। এর আগে মুহূর্তে আমার কোনো শান্তি নাই। এইবার আমার আল্লাহ আমার দয়াল নবী মায়ার নবীরা জ্বালায়া দেয়, ও বন্ধু রে তোমার প্রেমে পাগল হইয়া মোল্লা আলজামি জেলখানার মাটি ভিজাইতেছে। ও বন্ধু তোমার প্রেমে পাগল হইয়া মোল্লা আলজামি জেলখানার মাটি ভিজায়। এইবারে আমার নবী আর সইতে পারে না। আমার নবী এইবার মক্কার গভর্নর রে বলে, ও মক্কার গভর্নর শুইনা দাও, যেই পাগলটারে জেলখানায় বন্দি করছাম ওর পাগলামি তো কমে নাই, পাগলামি আরো বাইরে গেছে। কি হয়েছে? পাগলামি আরো বাইরে গেছে। অর্থাৎ ওই যে ময় মুরব্বীরা গল্প করতো যে পাগল নৌকায় উঠছে, তো পাগলে কইছে পাগল নৌকায় উঠছিস ঠিক আছে, কিন্তু নৌকা ডুলেস না, মনে ছিল না। কথা কি বুঝছেন? এখন মনে আসলো। এইবার যেমন লাল জামিনে যাইতে দেয় নাই, আগে যেই পাগল ছিল পাগলামি আরো বাইরে গেছে। আগে পাগলামি করছে নবীর সাথে, এখন পাগলামি করে স্বয়ং আল্লাহকে শহরিয়া। আল্লাহ তুমি কি আমার যাইতে দিবে না? এইবার আমার দয়াল নবী মায়ার নবী মক্কার গভর্নর রে স্বপ্ন যুগে জানায়া দেয়, ওই পাগলারে জেলখানায় বন্দি করার দরকার নাই, ওই পাগলারে আসতে দাও। তবে ওই পাগলারে বইলা দিবা, ওই পাগলারে বইলা দিবা আমি নবীর রওজার পাশে যেন পুরা কবিতা না পড়ে গো। আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া 1 থেকে 1.5 লাইন কবিতা পড়বে, পুরা পড়া যাবে না। ওরে বইলা দিও, পুরা পড়লে কিন্তু আমি নবী সইতে পারবো না। এইবার মক্কার গভর্নর তালাশি করে এমন কোন ব্যক্তি রে, এমন কোন পাগল রে যেই পাগলটা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এমন পাগল হয়েছে গো যারে মদিনায় যাইতে দেওয়া যাবে না, অথচ তারে মদিনায় এখন যাইতে দেওয়া লাগবে। এমন পাগল হয়ে গেছে তারে জেলখানায় বন্দি রাখা যায় না, এমন পাগল হয়েছে যারে জেলখানায় তালা দিয়ে আটকানো যাবে না। এমন পাগলকে আমি স্বয়ং দেখতে চাই গভর্নর। এইবার মক্কার গভর্নর জেলখানার সামনে দাঁড়াইয়া গো মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহির ডাক দিছে, সিকিউরিটিদেরকে বলতেছে তাড়াতাড়ি ওরে বের করে নিয়ে আসো, আমি ওর সাথে সরাসরি কথা বলতে চাই। মক্কার গভর্নর বলতেছে যে তুমি নবীর প্রেমে এত পাগল, তুমি নবীর প্রেমে এত পাগল কেমনে হলা? মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিতেছে, আমি নবীর প্রেমে কেমন পাগল তুমি জানো নি? আমি এতটাই পাগল, আমি মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহির জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসছে? আর আমার নবী তো শিক্ষাটা দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে সব কিছুর চাইতে, নিজের জীবনের চাইতে যে ব্যক্তিটা নবীকে বেশি ভালোবাসবে না সে প্রকৃত মুমিন হতে পারবে না। যার ভিতরে নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যত বেশি, তার ঈমানও তত বেশি। এইবার মক্কার গভর্নর বলতেছে তুমি নবীর প্রেমে পাগল হইয়াছে, এই কবিতা লেগেছো, এই কবিতা নবীর রওজার পাশে দাঁড়াইয়া পুরা পড়া যাবে না। এই কবিতার 1 থেকে 1.5 লাইন তুমি পড়তে পারবা, পুরা কবিতা রওজার পাশে পড়া যাবে না। আমার কাছে ওয়াদা দিয়ে দাও, আমার কাছে কথা দিয়ে দাও, তুমি এমন কবিতা লিখেছো গো এই কবিতা পুরা রওজার পাশে পড়া যাবে না। আমার নবীর রওজার পাশে কবিতা পড়লে 1 থেকে 1.5 লাইন তুমি পড়তে পারবা। এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয় আমি পুরা কবিতা পড়তে চাই না গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি পাগলাই সালাম দেব। আর আমি যেই কবিতা লিখছি 1 থেকে 1.5 লাইন পড়বো, তাতে আমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন পাগল হয়ে গেছে।
1 থেকে 1.5 লাইন পড়লেই মনে আশা পূর্ণ হবে। বন্ধুরা রে আমার, এই প্রেমের ঘটনাটা আমি মুক্তাসারে আপনাদের মাঝে শেষ করব। তার আগ মুহূর্তে যেহেতু একটা আলোচনা আমাকে দিয়েছিল, হ্যাঁ অল্প সময় আমার নবী এমন একজন নবী, আমি এই আলোচনাটা একটু পরে ইনশাল্লাহ আপনাদের মাঝে ফিনিশিং দেব। আমার নবী, দয়াল নবী, মায়ের নবী ইব্রাহিম এবং হাসান হোসাইন। ইব্রাহিমটা আবার কে? ইতিহাসটা ভালো করে শুনে নেন। আমরা অনেকেই হয়তো কারবালার ইতিহাস শুনছি, মানে অনেকেই জানি, কিন্তু আসলে মূল কারবালার কাহিনীটা কি না এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কি ঘটনা নিয়ে কারবালার কাহিনীটা ঘটছে, কেন হোসাইনকে হত্যা করা হয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু মানে আমরা শুধু শুনতেছি হোসাইন মরছে, কারবালার প্রান্তরে অনেকে পানি পানি করে মরছে, এই ইতিহাস আমরা জানি, কিন্তু মূল কি ঘটনা নিয়ে কেন্দ্র হয়েছে। আজকে এই রসুলপুরের জমিনে হাজী সাহেবের বাড়িতে একটা মাহফিলটা একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কর, উদ্দেশ্য ছাড়া কি হয়েছে? তাহলে তার একটা উদ্দেশ্য আছে। আর অনেকে কিন্তু আমরা জানি না কোন উদ্দেশ্যে দিছে, কিন্তু অনেকে জানি যে অমুকের বাড়ি মাহফিল হয়েছে, তাই না? বন্ধুরা রে আমার, মূল কথাগুলো আমি বলবো। আরে আমার নবীর ছেলে, আমার নবীর ছেলে যার নাম ইব্রাহিম এবং হাসান হুসাইন, মা ফাতিমার 2টা কলিজার টুকরা, এই 2টা ছেলে আর আমার নবীর একটা ছেলে ইব্রাহিম, এই 3জন মিলে মাঠের ভিতরে খেলাধুলা করে। আমার নবী মাঠের পাশে দাঁড়াইয়া তাদের খেলাগুলো দেখতেছে আর আমার নবী আনন্দ করে। আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। আমার আল্লাহ এই দৃশ্যটা দেখা আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তাকায়া দেখো আমার বন্ধু নবী হাসি মারছে গো। এই হাসির মুহূর্তে যাই আমার নবীর একটা কষ্টের খবর দিবা। বলে কি এমন কষ্টের খবর দিতে হইব? বলে এখন একটা কষ্টের খবর দিবা, যে 3টা সন্তান মাঠের ভিতরে খেলাধুলা করে, এই 3টা বাচ্চার ভিতরে সেই কোনো একটা বাচ্চারে এখন বিদায় দিতে হবে। 3টার ভিতরে একজনের মরণ হবে। কি আসবে? জোরে কোন? মরণ হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল এইবার দেওয়া হবে 3 জনের যেই কোনো একজনকে। এইবার বন্ধুরা রে আমার আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল রে, আমার নবীর কাছ থেকে আগে অনুমতি নাও, এই 3 জনের ভিতর থেকে কারে বিদায় দিবে? জিবরাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সামনে যেই 3টা বাচ্চা খেলাধুলা করে, 3টা বাচ্চারই তো আপনি ভালোবাসেন নাকি? ভালোবাসেন না? আমার নবী বলতেছে 3 জনকে আমি ভালোবাসি। জিবরাইল কয়, নবী গো, আমিও বুঝা পালাইছি আপনি 3 জনকেই ভালোবাসেন, কিন্তু আপনি একটা হাসি মারছেন, এই হাসিটাই আমার আল্লাহ দেইকা খুশি হয়ে এই মুহূর্তে 3 জনের একজনকে বিদায় দিতে বলেছে। আপনি কারে বিদায় দিবেন? ফাতিমার 2টা ছেলে আছে, কয়টা? 2টা, আর আমার নবীর একটা। এবার আপনারা বলেন তো কারে বিদায় দিবে? নবীর বেটাকে দিবি দিব। ফাতিমার 2টা আছে, 2টার ভিতর থেকে একটা দেওয়াতে যাবে নাকি? হ্যাঁ, এই বাড়িওয়ালা যে ডাক্তার ভাইয়ের একটা ছেলে, ডাক্তার ভাইয়ের ছেলে তো হজে যাবে না? তাহলে তার একটা ছেলে, তার আর এক ভাইয়ের কাছে আরো 2টা ছেলে আছে। ওই ডাক্তার ভাইয়ের ছেলে আর ওই ভাইয়ের যে 2টা ছেলে, 3 জন মিলে খেলাধুলা করতেছে। ডাক্তার ভাই তো ডাক্তারখানায় জামতলে রয়ে গেছে, কিন্তু এই যে 2টা ছেলে আর ডাক্তার ভাইয়ের একটা ছেলে, 3 জন খেলাধুলা করতেছে। আমি 3 জনের ভিতর থেকে যদি একজনকে মরতে দিতে হয়, এখন কারে দিবে? নিজের ছেলে দিবে না ডাক্তারের ছেলে দিবে? অবশ্যই ডাক্তার ছেলে। আপনার কথা বোঝেন নাই? নিজের সন্তানকে কি কেউ বলতে পারবে? কেউ ছাড়তে চায়?
কেউ ছাড়তে চাবে না। ঠিক যখন প্রশ্ন করছে যে আপনি কারে বিদায় দিবেন, আমার দয়াল নবী মায়ার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি নবীর সন্তান ইব্রাহিম এই ময়দানে খেলাধুলা করে। ও জিবরাইল, হাসান হুসাইনি খেলাধুলা করে গো, তুমি খবর রাখছো নি? আমার ইব্রাহিম যদি মারা যায় কাঁদবো আমি নবী, কাঁদবো আমি নবী, সইতে পারবো। কিন্তু হাসান হুসাইনের ভিতর থেকে একজন যদি মারা যায় কাঁদবে আমার বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, কাঁদবে হযরতে আলী। এই কাজ করা যাবে না। ও জিবরাইল, আমার আল্লাহরে বইলা দাও এই তিনজনের একজনরে যদি নিতে হয় আমার সন্তান ইব্রাহিম রে আমি দান কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে তিনজনের ভিতর থেকে একজন রে দান কইরা দিছে রে বন্ধু। আর আমার নবী হাসান হুসাইন এরকম ভাবে দুইজন রে টান দিয়া দুইটা হাতের নিচে দুইজন রে নিয়ে আমার নবী কয়, দেখছনি দেখছনি রে জিবরাইল, এই দুইটা ভাইরে আমি কত ভালোবাসি। এই দুইজন রে যারা ভালোবাসিবে গো তারা যেন আমি নবীরেই ভালোবাসলো। এই দুইজন রে যারা কষ্ট দিবে গো তারা যেন আমি নবীরেই কষ্ট দিল। ও জিবরাইল, এই দুইজন রে আমি বলতে পারবো না, এই দুইজন রে একজনকেও আমি ছাড়তে পারবো না। এইবার জিবরাইলের সামনে আমার নবী এই দুইজনকে আদর কইরা হাসানের ঠোঁটের উপরে একটা সুমা মাইরা দিছে গো, হুসাইনের গলার উপরে একটা সুমা মাইরা দিছে। এইবার হুসাইন হাসানের গলা ধইরা কানের সামনে মুখটা লাগায়া কয়, বাইরে ভাই, নানা মনে হয় তোরে বেশি ভালোবাসে, নানা মনে হয় তোরে বেশি ভালোবাসে। কয় ক্যা? কয় তোরে ঠোঁটে চুমা দিছে আর আমারে গলায় চুমা দিছে। এর কারণ কি? দুইজনের মন কি চিন্তা ভালো করে গেছে, বেজার হয়ে গেছে ছোটটা, যে না না আমার গালে দিল না, কপালে দিল না, ঠোঁটে দিল না, আমার গলায় দিল কে? আরে আগুন জ্বলে কলবের ভিতরে, উপরে সন্ডালিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে। এই আগুন তো নিবানো যায় না রে রসুলপুর বাসীরা। এইবার হুসাইন হাসানের গলা ধইরা দুইটা ভাই রওনা দিছে ফাতিমার কাছে। আল্লাহু আকবার কোন। আরে ফাতিমার কাছে যাইয়া কান্দার কয়, মা ও মা গো, আজকে নানা আমাদেরকে এত ভালোবাসে প্রমাণ দিছে রে মা, কিন্তু নানার ভালোবাসার ধরন তো বুঝতে পারলাম না। বলে কি এমন ধরন তোমরা বুঝলে না? হুসাইন কান্দে আর কয়, মা আমার বড় ভাইরে নানা ঠোঁটের উপর চুমা দিছে আর আমার গলায় দিল, কারণ কি? কারণ আছে না নাই? জোরে কর। আপনারা কি কথা বুঝতেছেন? এইবার রাত 12টা বেজেছে না, 12টা পার হয়ে গেছে। শেষ করবেন কল শোনা লাগবো কিছু করেন না, রাত পোয়াগনি কিছু করেন, এটা কোনো কথা হলো? কিন্তু রাত 12টা পার হয়ে গেছে, এখনো ওয়াজ চলতেছে আলহামদুলিল্লাহ। তা বাড়ির মাহফিল, প্রতিষ্ঠানের মাহফিল তো এতক্ষণ পর্যন্ত হয় না। যাই হোক, আল্লাহ তাআলা আমার হাজী সাহেবকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এইবার হুসাইন প্রশ্ন করে মায়ের কাছে, মা গো, ও মা,
এই কারণ তো বুঝতে পারলাম না, কারণটা আমি জানতে চাই। আমার বাইরে কেন ঠোঁটের উপরে দিছে আর আমারে কেন গলায় দিছে? ফাতিমা কই বাবা রে, ও বাবা, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যাও তোমার বাবার কাছে, তিনি তো কোনো সাধারণ বাবা না, কারণ তার ব্যাপারে আমার নবী, দয়াল নবী, মায়ার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আমার এই শহরের দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছে সহিহ হাদিস, এমন কোন আলেম নাই যে তারা জানে না, প্রত্যেকটা আলেম জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কন সুবহানাল্লাহ। এবার আলীর কাছে গেছে, আলীর কাছে যাইয়া দুইটা ভাই কান্দার কয় আব্বা গো, ও ও ও বাবা, জানতে চাই গো বাবা, ও বাবা জানতে চাই, আমার নানা আমাদেরকে এত ভালোবাসে কিন্তু বড় ভাইয়ের ঠোঁটে চুমা দিছে, আমার গলায় দিছে, কারণটা কি? এইবার আলী কয় ও হাসান ও হুসাইন, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় যাইতে হবে দয়াল নবী, মায়ার নবীর কাছে। আমার নবী উত্তর দিতে পারবে, আমরা দিতে পারবো না। এই উত্তরের খবর একমাত্র রহমাতাল লিল আলামিনের কাছে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা সংক্ষিপ্ত করে মুক্তাসার আমি বলে দিতেছি, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, আবার ছাড়তেও চাচ্ছেন না, এজন্য আমি মূল কথাটাকে পয়েন্ট আমি বলে দিচ্ছি। ইমাম হুসাইন থাকবে, হাসান শেষ। আমার নবীর বিদায়ের পরে ফাতিমা বিদায়, সবাই আস্তে আস্তে বিদায়। সেই মুহূর্তে হুসাইনের পালা আসলো। আর কারবালার ঘটনা হয়েছিল একমাত্র কোনটাকে কেন্দ্র করে? যখন নবীর পরিবার, নবীর আওলাদ ইমাম হাসান খেলাফত প্রাপ্ত ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত প্রাপ্ত, ওই মুহূর্তে তার খেলাফতকে দেওয়া হয়েছিল ইয়াজিদের কাছে। ওই মুহূর্তে তাকে যে খেলাফতটা দেওয়া হয়েছিল, কিন্তু খেলাফতের ভিতরে শর্তনামা ছিল, চুক্তিনামা। চুক্তিনামা বোঝেন তো? চুক্তিনামা ছিল যে কিছুদিন পরে আবার তোমার এই খেলাফত ফিরে দিতে হবে, আবার ফিরে দিতে হবে, কিন্তু তারা দিছিল না। মূল ঘটনা লোক এই খেলাফতকে নিয়ে, কথা কি বুঝতে পারছেন? মূল ঘটনা তো যাও, এই খেলাফত হাসানকে দেওয়া হয় নাই। আবার এই খেলাফতটা যখন দেওয়া হয় নাই, শেষ মুহূর্তে এই খেলাফত নিয়ে হুসাইন পাওয়ার যোগ্য, হুসাইনকেও দেওয়া হয় নাই। ওই মুহূর্তে তাকে মারার জন্য, হুসাইনকে মারার জন্য তাকে অনেকগুলো চিঠি দিয়েছিল, আপনারা শুনছেন। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হুসাইনকে কোন কায়দা কৌশলে আনবে, সেই কায়দা কৌশল অবলম্বন ওরা করছে। আমি মূল কথাগুলো বলবো। হুসাইন, হাসানের বিদায় শেষ, আমার নবীও নাই, ফাতিমা নাই, কেউ নাই সান্ত্বনা দেওয়ার মতো, কেউ নাই। ওই মুহূর্তে হুসাইন যাবে কারবালার প্রান্তরে, যাওয়ার আগ মুহূর্তে নবীর রওজার পাশে যায় আগে বিদায় চাইতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার হুসাইন নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিয়া রওজার পাশে দুইটা চোখের পালে ছাইরা দিয়া কান্দে আর কয় নানা গো, আমাদের দুনিয়ার বুকে ক্ষুধা লাগলে রে নানা, তোমার চেহারা দেখলে আমাদের ক্ষুধার কথা বইলা যাইতাম রে নানা, তুমি নাই, আমাদের ভালোবাসার মানুষটা নাই। ও নানা, আমার দুঃখের কথা বলবো এমন কোনো জায়গা নাই নানা গো, খবর আইছে আমার যাইতে গো নানা, তুমি যদি বিদায় দাও আমি রওনা হব কুফা নগরে। এইবার রওজার পাশে ঘুমের বাপ এসে গেছে গো, আমার আল্লাহ একটা ঘুমের বাপ দিয়া দিছে। আমার নবী এইবার রওজার ভিতর দিয়া স্বপ্ন যুগে হুসাইনের মাথায় হাত দিয়া কয়, হুসাইন ও ও
হুসাইন চিন্তা কইরো না, আমি নানা হইয়া তোমারে বিদায় দিলাম। ও হুসাইন চিন্তা কইরো না, যদি কোনো বিপদ হয় ওই বিপদের সময় দুনিয়ার কাউরে না ডাইকা রে হুসাইন, তুমি আল্লাহ এবং আমি নানার কথাকে স্মরণ কইরা তুমি ডাক মারবা। ও হুসাইন তোমার কোনো চিন্তা নাই, তুমি যাইবা। এইবার হুসাইন কয় নানা গো, ও নানা তুমি আমার বিদায় দাও, অথচ তোমার চোখ ভরা কেন পানি দেখা যায়? আমার নবী কয় হুসাইন রে হুসাইন, আমার চোখের পানির কথা জিগাইও না, এই চোখের পানির কথা জিগাইলে আমি নবী সইতে পারি না। এই চোখের পানির ঘটনা তোমারে বলবো না, সময় হলে বলবো। তুমি এখন বিদায় হয়ে যাও, যাওয়ার আগে মুহূর্তে তোমার মায়ের রওজার পাশে যাইবা, তোমার মায়ের কবরের পাশে যাইয়া তোমার মায়ের কাছ থেকে বিদায় নিবা। এইবার হুসাইন খাতুনে জান্নাত মা ফাতিমার কবরের পাশে দাঁড়াইয়া কান্দে আর কয় মা গো, মা ও মা, দুনিয়ার বুকে যদি বিপদ হইতো রে মা, মা মা কয়া ডাকতাম। ও মা তোমার কাপড়ের আঁচলের নিচে জায়গা নিয়া চোখের পানিগুলো মুছতাম, মনের দুঃখগুলো তোমার কাছে বলতাম, ক্ষুধা লাগলে তোমার কাছে খাবার চাইতাম। মা গো আজকে বিপদ হইলে আমার বলার মতো জায়গা নাই, তুমি মা নাই আমার মনে শান্তি নাই। আর কারে ডাকিব মা গো মা বলি যা, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মা গো মা বলি যা, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মা গো মা বলি যা, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মা গো মা বলি যা, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি বাতা পাইয়া মাঘো আমায় সেরে গেল, হায় হায় রে কি বাতা পাইয়া মাঘো আমায় সেরে গেল। ও মুখ কুলিয়া একবার মায়ে আমারে নি কইল, হায় হায় রে কি বাতা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুখ কুলিয়া একবার মায়ে আমারে নি কইল, মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হুসাইনের ঘুমের বাবা এসে যায়, হুসাইন রওজার পাশে ঘুমাইয়া গেছে। এইবার ফাতিমা ঘুমের ঘরে হুসাইনের মাথায় হাত বুলাইয়া দেয় গো, ফাতিমা হুসাইনের মাথায় হাত বুলাইয়া দিয়া বলে, ও বাবা তুমি আমার রওজার পাশে কেন কান্না রে বাবা? বলে মা গো, ও মা আমি বিদায় নিতে আইছিলাম নানার কাছে, নানা তোমার কাছে বাড়াইছে। ও মা, মা গো, ও মা বিদায় দিয়া দাও, আমরা
যাইতে যাই কুফা নগরে। এইবার হুসাইনকে বিদায় দেওয়া হয়। মা ফাতিমা কাপড়ের আঁচল দিয়া মুখটা ডাইকারে বন্ধু একটা মুস্কি হাসি মাইরা দিছে। হুসাইন কয় মা নানা কান্দো, নানার চোখ বড় পানি দেখলাম, আর তুমি কি মুইছে আবার একটা হাসি দিলা, কারণটা কি? এইবার ফাতিমা কয় ও বাবা হুসাইন, তোমার নানা চোখের পানি দিয়া বিদায় দিছে, আমি মা তো নদী চোখের পানি দিয়া তোমার বিদায় দিতে চাই না রে বাবা। আমি মা তোমার হাসি খুশিতে আল্লাহর রাস্তায় বিদায় দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হুসাইন তার দলবল রে নিয়ে আগো রওনা হয়েছে রে বন্ধু। অল্প কথা মুক্তাসারে মূল কথাগুলো বলবো। ওই মুহূর্তে একজন ব্যক্তি তাদেরকে আগানোর জন্য আসে, যার নাম হচ্ছে হুরে মদিনা। এই হুরাইশা পালাইছে। হুরাইশা হুসাইন রে একটা পাম দিছে। হুসাইন রে বলতাছে এই রাস্তা দিয়ে না যায়, এই রাস্তা দিয়ে যদি যাও আগে যাইতে পারবা। এই হুর রাস্তার ভিতরে ধোঁকা দিছে রে রসুলপুর বাসীরা। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই হুর যখন হুসাইন রে ধোঁকা দেয়, হুর বলে হুসাইন তুমি যেই রাস্তা দিয়ে যাইতে চাও ওই রাস্তা দিয়ে গেলে তোমার বিপদ হইবে, আমার সাথে গেলে তোমার কোনো বিপদ হইবে না। হুর যাইতে যাইতে রাস্তার মাঝে যাইয়া গো হুরের গলা পিপাসায় সইতে পারে না। হুর কয় হুসাইন ও হুসাইন আমার তো পানির প্রয়োজন, আমার তো গলা শুকাইয়া গেছে, আমি সহ্য করতে পারি না। হুসাইনের কাছে পানি ছিল রে বন্ধু, যেই পানিটা হুরের কাছে দিয়া দেয়, বলে হুর এই পানিগুলো তুমি খাইতে পারবা। হুর বলে ও হুসাইন আমি যদি গোসল করতাম আমার বেশি ভালো লাগতো। এইবার পানি দিয়া গোসল করে, কিছু পানি আবার খায় এবং কিছু পানি ওযু করে, অল্প কিছু পানি রয়া যায়। এইবার হুসাইন তো বুঝতে পারে নাই হুর পানিগুলো ফুরাইছে কেমনে করে বন্ধু, কি উদ্দেশ্য, এটা তো হুসাইন বুঝতে পারে নাই। নিতে নিতে হুসাইন রে বন্ধু কারবালার প্রান্তরে যখন নিয়ে যাইব হুসাইন রে যাইয়া হুর বলে ও হুসাইন এমন একটা জায়গায় তুমি দাঁড়াইছাও, এই জায়গাটার নাম হইল কারবালা। এই জায়গাটার নাম কি? কারবালা। হুসাইন বলতেছে আমার তুমি কারবালায় নিয়ে আসলা, হ্যাঁ? কিন্তু নানা তো বলছে আমার কারবালার ময়দান হবে শহীদের ময়দান। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। এইবার হুসাইন গাছের ডালে কোপ দেয়, দেখে রক্ত, ঘোড়ার পায়ের দিকে তাকায় দেখে ঘোড়ার পাটা ডাইমে গেছে, মাটির দিকে নিচের দিকে ডাইমে গেছে। হুসাইন বলতেছে এখন আমি বুঝতে পারলাইছি আমার নানা যেই কথা বলছে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে এখানে আদায় হয়ে গেছে। আমি বুঝতে পারছি এইখানে আমার শহীদের সেন্টার। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। এই হুর জায়া এইবার এজিদের লোকজনকে খবর দিতেছে। এইবার তারা হুরকে দিয়ে প্রথম প্রস্তাব দিল তুমি যেহেতু তাদেরকে ভুল করে নিয়ে আসছো ভালো করছো, তবে হুসাইনরে সর্বপ্রথমে আঘাত করতে হবে তোমার মাধ্যমে। এবার হুর চিন্তা করতেছে হায় হায় এমন একটা মানুষ নবীর আওলাদ, আমি তো একটা ভুল করছি ওদেরকে ভুল পথে আই না, আবার এখন আমাকে দিয়েই মারাবে, আহ কি করলাম। আবার যেই মানুষটা আমার গলা পিপাসায় আমি সইতে পারি নাই আমারে পানি দিয়ে দিছে, আবার সেই মানুষটারে আমি আঘাত করব কিভাবে? এবার হুরের তো বাঁচতে হবে নাকি, ওইখানে যদি হুর না করে তাহলে তো হুরেক মারবে। এই জন্য হুর বলতেছে তাহলে দাও তরবালি দাও। এইবার হুরের কাছে যখন তরবাল দেওয়া হয় হুর এইবার তরবাল নিয়ে রে সুমুখের দলে রা হুর যখন হুসাইনের কামরার দিকে রওনা দিছে, এইবার হুসাইনের স্ত্রী শহর বানু তাকায়া দেখে ব্যাপার কি, ওই ওই ছেলেটাই তো আমাদেরকে আগায় নিয়ে আসছে ভুল পথে, হ্যাঁ ওই ছেলেটাই তো আমাদেরকে রিসিভ করছে, আবার ওই ছেলেটা তরবাল নিয়ে আসতেছে। এইবার শহর বানু তার স্বামীর ডাক দিয়ে বলতেছে দেখছেন নি
যে লোকটা আমাদেরকে ভুল পথে নিয়ে আসছে ওই লোকটা আবার দেখেন আমাদেরকে মারার জন্য তরোয়াল নিয়ে আসতেছে। এইবার হুসাইন বলতেছে, ও শহরবাণী চিন্তা কইরো না, ধৈর্য ধরো। কি ধরো? ধরো করো। ধৈর্যশীলদের সাথে আছে কে? আরেকটু জোরে কন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। ধৈর্যশীলদের সাথে স্বয়ং আল্লাহ আছে। এইবার হুসাইন কয়, ধৈর্য ধরো শহরবানু, কোনো চিন্তা করবা না, সব কিছুর মালিক আল্লাহ। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? জোরে কন। 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। এইবার হুর যখন হুসাইনের সামনে দাঁড়াইছে, হুসাইন কয়, হুর তুমি আমাদেরকে ভুল পথে নিয়ে আসছো, আবার তরোয়াল নিয়ে আসছো বুঝি আমাদেরকে মারতে। হুর এইবার হুসাইনের কদমে এসে জড়ায় ধরছে। হুসাইন, আমি এত বড় বেঈমান হই নাই, যেই মানুষটারে আমি বেঈমানি করে নিয়ে আসছি কিন্তু সেই মানুষটা আমার পানি দিয়ে আমার জীবন বাঁচাইছে, অথচ সেই মানুষটারে আমি মারবো, এত বড় বেয়াদব আমি হই নাই। আমি ওখান থেকে আসছি আপনাকে মারার জন্য ওদের কাছে কথা দিয়ে, কিন্তু আমি ওদের কাছে কথা দিয়ে আসলেও আমি আপনাকে মারার উদ্দেশ্যে আসি নাই, আমি আপনার কাছ থেকে বিদায় নিতে আসছি। আপনি আমাকে বিদায় দেন, আপনার পক্ষ থেকে সর্বপ্রথমে তরোয়াল নিয়ে যুদ্ধ করবো আমি হুর, সর্বপ্রথমে তাদের সাথে আমি জিহাদের ময়দানে নামবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুর নামার জন্য বিদায় চায়, হুসাইন বিদায় দেয়। এদিকে হুসাইনের বোন ছিল কিতাবের ভিতর, যার নাম হচ্ছে জয়নব। নাম কি? জোরে কোন। জয়নবের 2টা ছেলে ছিল। জয়নবের 2টা ছেলে। কয়টা? 2টা। আউন এবং মুহাম্মদ। আউন এবং মুহাম্মদ। এই আউন এবং মুহাম্মদ 2টা ছেলে পরিস্থিতি দেখা এই 2টা ছেলে বলতেছে মায়ের কাছে, মা বিদায় দাও। কি দাও? জোরে কোন। এইবার 2টা ছেলে মায়ের সামনে দাঁড়ায় কয়, মা দাঁড়াও আমার সামনে, মাগো দাঁড়াও আমার সামনে, জন্মের মতন দেখালই তোমার, মাগো দাঁড়াও আমার সামনে, দাঁড়াও আমার সামনে, জন্মের মতন দেখালই তোমার, আমি জন্মের মতন দেখালই তোমার, আমি হইলে তোমার গো মা জননী, তুমি হইবা আমার, আমি হইলে তোমার গো মা জননী, তুমি হইবা আমার, তুমি সারা এই সংসারে কে আছে আমার, আমি হইলে তোমার গো মা জননী, তুমি হইবা আমার, তুমি বিনে এই ভুবনে কে আছে আমার, চাই না আমি যাতে কুলমান রাইখো তোমার চরণে, মাগো দাঁড়াও আমার সামনে, জন্মের মতন দেখালই তোমার, মাগো দাঁড়াও আমার সামনে, মাগো দাঁড়াও আমার সামনে, জন্মের মতন দেখালই তোমার, আমি জন্মের মতন দেখালই তোমার। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আউন এবং মুহাম্মদ
মায়ের কাছ থেকে বিদায় নেয়। মা বলে তোমাদেরকে আমি বিদায় দিচ্ছি ঠিক আছে, কিন্তু তোমার মামার কাছ থেকেও বিদায় দিতে হবে। এইবার আউন এবং মোহাম্মদ দুইটা ভাই হুসাইনের কাছে যায় কান্দে আর কয় আমাদেরকে বিদায় দাও। হুসাইন কয় তোমাদের যাইতে হবে না, আমরা যাব, তোমরা কেন যাইবা, ছোট মানুষ, তোমাদের যাওয়ার দরকার নাই। বলে না না সম্ভব না, আমরা আগে যেতে চাই। আউন এবং মোহাম্মদ যাই রে রসুলপুরবাসীরা, আউন এবং মোহাম্মদ যুদ্ধের ময়দানে যাই রে। এই আউন এবং মোহাম্মদ রে এমন ভাবে আঘাত করা, একটা পায়ের মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা পায়ের মুখের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি হয়ে গেছে। এই দুইটা পায়ে আঘাতে কায়া জমিনের ভিতরে মরুভূমি বালির ভিতরে এমন ভাবে পইরা গেছে রে, অনেকগুলো গুড়া এই দুইটা সন্তানের উপর দেওয়া যায়। এই গুড়ার পায়ের আঘাত লাগার কারণে এই দেহগুলো থেতলায় গেছে, চিরা যায় না, এমন আঘাতে পইরা গেছে। এই দুইটা ভাই যখন শহীদ হয়ে যায় রে, আমার রাসূলপুরবাসীরা গো, এই দুইটা ভাইয়ের দেহ যখন আনা হয় কামরার সামনে, দুইটা ভাইয়ের দেহ পালায়া দিছে। এইবার জৈন দুইজনের লাশ দেখায় আল্লাহ রে, কয়া এমন একটা শিক্ষার মাইরা দিছে ভাই রে ভাই, ও ভাই বাইরে আইসা দেখো রে ভাই, আমার আউন এবং মুহাম্মদ জীবিত নাই। এইবার আমার নবীর আওলাদ হুসাইন কামরার ভিতর দিকে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কামরার দিকে বের হইয়া দেখে জৈনব আল্লাহরে কয়ে একটা ডাক দিয়া দুইটা পায়ের মাঝখানে উপর হয়ে শুয়ে পড়ছে। আরে জৈনব দুইটা সন্তানের মাঝে উপর হয়ে শুয়া কান্দার কয় আল্লাহ, আমি আউন এবং মুহাম্মদ রে বিদায় দিছি আল্লাহ, কিন্তু আমি জানি না আমার সন্তানগুলোকে এরকম ভাবে ওরা আঘাত করবে। আল্লাহ আমার সন্তানের দেহগুলো বোঝা চাই না, আল্লাহ গো এমন ভাবে তেতলায়া দিছে, আল্লাহ এই চেহারা দেখলে সহ্য হয় না। আল্লাহ আমি পাগন্নি এই দুইটা সন্তান রে আনজায়া তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ ও এই দুইটা ছেলের তুমি কবুল কইরা নাও। আল্লাহ এই দুইটা ছেলের রক্তের বিনিময়, আল্লাহ গো আজকের এই কারবালার রক্তের বিনিময় নবীর উম্মতের নাজাতের ব্যবস্থা কইরা দিও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এইবার আমার নবীর ছেলে এ জগৎবাসীরা ভালো করে শুইনা না, যে ইব্রাহিম রে বিদায় দিছে নবীর ভিতর কত যতটা কষ্ট লাগছে, হুসাইনের কাছে এই আওলাদের ভিতর থেকে দুইটা সন্তান যখন বিদায় হয়ে যায়, হুসাইন কান্দে আর কয় আমরা ছোটবেলায় নানা এতটা ভালোবাসছে, আজকে আমার সামনে সেই ভালোবাসার মানুষগুলোকে আঘাত করে। এইবার হুসাইন কান্দে রে। হুসাইনের তিনটা সন্তান ছিল, আলী আসগর, আলী আউসাদ। এইবার আলী আউসাদটা আবার কে, যাকে বন্দি করা হয়েছে জেলখানায়। এই আলী আউসাদ থেকে তিনি কিভাবে হলো এটার ইতিহাস অনেক বড়। জয়নাল আবদিন, আপনার নাম শুনেন নাই? এই জয়নাল আবদিন কিন্তু এটা
তার প্রকৃত নাম না, তার প্রকৃত নাম হচ্ছে আলী আওসাদ। কথা কি বুঝতেছেন? এই আলী আওসাদ থেকে জয়নুল আবেদিন কেমনে হলো এটা বিস্তারিত অনেক বড়, কিন্তু আমি এটা পরে বলতেছি। এবার হোসাইনের ছেলে দাঁড়ায় গেছে যে আমাকে বিদায় দাও, আমি যেতে চাই যুদ্ধের ময়দানে। বলতেছে না, তোমার যাওয়ার দরকার নাই, আমি বাপ আগে যাব। কে যাবে? আমি বাপ আগে যাব, তুমি আগে যাবা কেন? এইবার হোসাইনের সন্তান কান্দে আর কয় আব্বা গো, ও বাবা, এই কামরার ভিতরে আব্বা গো তুমি যদি না থাকো রে আব্বা, এই কামরা পরিচালনা করবে কে? এটা সম্ভব না। আব্বা তুমি থাকবা, আমি যাব, আমারে বিদায় দাও। বলে বাবারে তোমারে বিদায় দেও কেমনে, ওরা তো তোমারে ছাড়বে না। বলে আব্বা কথা দিলাম তোমারে আমি আব্বা কয়ে আইসা ডাক দেবো, আবার আব্বা কয়ে ডাক দেবো। হোসাইন আমারে যদি ডাক দিতে পারো যাও, আমি তোমারে বিদায় দিলাম। এইবারে হুসাইনের সন্তান যুদ্ধের ময়দানে যায়, রাসূলপুরবাসীরা যুদ্ধের ময়দানে যায়, যখন যুদ্ধ শুরু হয়ে যায়, এইবার যুদ্ধের এক পর্যায়ে তারে এমন ভাবে একটা তীর মাইরা দিছে, বন্ডম তীর মাইরা দিছে গো, এই তীরটা কণ্ঠ নালীর ভিতরে ডুইকা যায় রে বন্ধু। তীরটা এমন জোরে টান দিয়া বের করছে গো, আর কথা বলার মতো শক্তি নাই, এমন কষ্ট হয়। কিন্তু বাবারে তো কথা দিছে আব্বা কয়া ডাক দিবে। এইবার হুসাইনের কাছে রওনা দেয়, তারে আব্বা বলে ডাক দেওয়ার জন্য কামরার সামনে যায়, আব্বা রে কয়া একটা যখন ডাক মারছে রাসূলপুরবাসীরা, আব্বা শব্দ পুরা বের হয় না, নিচ দিয়ে বাতাসে বের হয়, আব্বা শব্দ পুরা বের হয় না। এই দৃশ্য দেখা হুসাইন দৌড়াইসা আনজায়া নিয়া কান্দে। এইবার হুসাইনের সন্তান কান্দে আর কয় আব্বা গো, ও বাবা, আমি তোমার কাছে আজকের এই ময়দানে আব্বা একটা জিনিস চাবো, দিবানি। আজকে যদি আমারে দিতে পারো আমি কথা দিলাম এই কারবালার প্রান্তরে যতগুলো বেঈমান আছে বেঈমানগুলোকে আমি শেষ করব। বলে কি এমন জিনিস চাও? বলে আব্বা গো পারবানি আমারে একটু পানি খাওয়াইতে, আমার কলিজাটা এমন ভাবে শুকায়া গেছে আব্বা, ও বাবা আমি সইতে পারি না, আজকে এক ফোঁটা পানি যদি দিতে পারো রে আব্বা, কথা দিলাম এই বেঈমানদেরকে আমি বাঁচতে দেব না, আমার একটু পানি দাও, ও বাবা পানি দাও, আমার একটু পানি দিয়ে দাও। এইবার হুসাইন কামরার ভিতরে যায়, চামড়ার একটা থলে ছিল, ওই থলের ভিতর পানি ছিল, কিন্তু পানি তো আগেই ফুরাইয়া গেছে। চামড়ার থলেটা হাতে নিয়ে দেখে এক ফোঁটা পানি নাই। হুসাইনের মনে শান্তি নাই। হুসাইন যাইয়া বলে ও বাবা থলের ভিতরে পানি নাই। বাপটা যখন কান্দে আর কয় পানি নাই, বলে আব্বা আজকে যদি একটু পানি দিতা, ও বাবা তুমি জানো নি আজকের ময়দানে আমি বেঈমানদেরকে একাই শেষ করতে পারতাম। বলে বাবা তুমি শুয়ে পড়ো। তুমি কি করো? শুয়ে পড়ো, তোমার পানির ব্যবস্থা আমি করব। বলে আব্বা আমি শুইলে তুমি কেমনে পানি দিবা? বলে তুমি শুয়ে পড়ো। এইবারে হুসাইনের সামনে সন্তানটা যখন জমিনের ভিতরে শুয়ে পড়ছে, রাসূলপুরবাসীরা হুসাইন এইবার উপর হয়া শুইয়া, হুসাইন বলে বাবা এইবার তুমি মুখটা হা কইরা দাও, তোমার চোখটা বন্ধ কইরা দাও। এইবার চোখটা বন্ধ কইরা দিয়া কান্দে আর কয় আব্বা কেমন পানি দিবাই আমার বুঝে আসে না, কেন আমার চোখ বন্ধ করতে বলো, কেন হা করতে বলো, কি এমন পানি দিবা? বলে ও বাবা চোখের পাতা খোলা যাবে না, তুমি পানি পান করবা, পানি সুইসা সুইসা পান করবা, কিন্তু চোখের পাতা খুলতে পারবা না। এই বইলা হুসাইন জিব্বাটা নিয়া সন্তানের মুখের ভিতরে যখন ঢুকায়া দিছে, ও জিব্বাটা যখন শোষণ মাইরা দিছে রে বন্ধু,
হুসাইনের ছেলেটা কান্দে, কয় আব্বা রে বুইদা পালাইছি, পানি দিতে হইব না। উইটা বড় বাবা, তোমার পানি দেওয়ার দরকার নাই। ও বাবা আমি একটু কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? বলে আব্বা রে আমি তোমারে কষ্ট দিছি, পানি চাইয়া মনে কিছু নিও না। ও বাবা আমি বুঝা পালাইছি, আমার চাইতে তোমার দুঃখ বেশি। বলে আমার আবার কেমনে দুঃখ হইল? বলে আমার বাপ আছে গো, তোমার বাপ নাই। আজ কারবালার প্রান্তরে আমি তোমার সন্তান হয়ে তোমার কাছে পানি চাইলাম গো আব্বা। আমার বাপ আছে বিদায় বাপের কাছে আমি পানি চাইছি, তোমার তো বাপ নাই, তুমি কোথায় পানি চাইবা? ও বাবা আমি তোমারে কষ্ট দিয়েছি, আমি তো তোমার জিহ্বাটা মুখের ভিতর নিয়ে যখন টান মারছি রে আব্বা, এই জিহ্বাটা টান দিয়ে আমি কি পাইছি তুমি জানো নি? বলে কি পাইলা? বলে আমার জিহ্বা যেমন শুকাইছে রে আব্বা, তার চাইতে 10 গুণ শুকনা তোমার জিহ্বা। আব্বা বুঝা ভালাইছি, আমার আর পানি দেওয়ার দরকার নাই, আমারে তুমি বিদায় দাও। ও বাবা দাঁড়াও আমার সামনে, আমি জনের মতন দেখা লই তোমারে। ও বাবা দাঁড়াও আমার সামনে, জনের মতন দেখা লই তোমারে। এদিকে শহর বানু কান্দে, শহর বানুর কান্না বন্ধ হয় না। এইবার হুসাইনের ছেলে যুদ্ধের ময়দানে চইলা যায়, শহর বানু কান্দে আর কয় এই কামরার ভিতরে পানি না পাইলে তো ছোট্ট বাচ্চাটারে বাঁচানো যাবে না, এই বাচ্চাটারে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। এইবার আব্বাস রে ডাক দে, বলে আব্বাস, ও আব্বাস পারবিনি রে আব্বাস, পানি আনতে পারবিনি? আব্বাস ছিল ওই ময়দানের ভিতর বড় পালোয়ান। আব্বাস কয় আমারে অনুমতি দাও, আমি পানি নিয়ে আসবো। আব্বাস এইবার একটা তরোয়াল হাতে নিয়া ওই চামড়ার ব্যাগটা, মনে আছে নি চামড়ার ব্যাগ, ওই ব্যাগটা এইবার গলার সাথে ঝুলাইছে, গলার সাথে ঝুলাইয়া আব্বাস রওনা দিছে রে রসুলপুর বাসীরা। এই কষ্টের ইতিহাস শুনলে তো মনের ভিতরে এখন আগুন ধইরা যাইব। আব্বাস যখন পানি আনতে যায়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্বাস হালান্দার যখন পানি আনার জন্য যায়, এইবার এজিদের লোকজন কয় এই মুহূর্তে তোমরা তাকায়া দেখো আব্বাস হালান্দার আইসা গেছে। আব্বাসরা যদি আমরা মারতে পারি এই কামরার ভিতরে আর আমাদের কোনো সমস্যা থাকবে না, আব্বাসরে যদি মারতে পারে আর কোনো ভয় নাই। এইবার আব্বাসরে হত্যা করতে হইব। এইবার আব্বাসরে মারার জন্য চারপাশ দিয়া যখন দাঁড়ায়া গেছে রে বন্ধু, আব্বাস নদীর কিনারায় যাইয়া ওদেরকে ডাক দিয়া বলে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি পানির জন্য আসছি, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি তোমাদের সাথে যুদ্ধ করব না। দেখো ভুল নাই আমরা করছি, ছোট বাচ্চা তো আর ভুল করে নাই নাকি, তোমরা একটু পানি নিতে দাও, আমি জানি তোমরা বেশি পানি দিবে না, আমাকে অল্প একটু পানি দাও, কারণ আমি কথা দিয়ে আইছি। কি দিয়ে আইছি? জোরে কর, আমি কথা দিয়ে আইছি। তোমাদের যদি যুদ্ধ করতে হয় আমি কথা দিলাম, আমি শুধু পানিটা পৌঁছা দিয়ে আসবো, তারপরে আবার যুদ্ধ করব। কি ভুল আছে? কোনো ভেজাল নাই। আমার বাইনি আইব রে আল্লাহ ফুরাতের পানি নিয়া, শহর বানু কান্দে হয় রে পন্ত পানে চাইয়া, আমার বাইনি আইব রে, আমার বাইনি আইব রে আল্লাহ ফুরাতের পানি নিয়া, শহর বানু কান্দে হয় রে পন্ত পানে চাইয়া, আমার বাইনি আইব রে, আমার বাইনি আইব রে আল্লাহ ফুরাতের পানি নিয়া, শহর বানু কান্দে হয় রে পন্ত পানে চাইয়া, আমার বাইনি আইব রে, আমার বাইনি আইব রে আল্লাহ ফুরাতের পানি নিয়া। এইবার আব্বাস হালান্দার বলতেছে আমি কথা দিলাম আমার শুধু পানি নিয়ে যাইতে দিবা, আমি আইসা তোমাদের সাথে যুদ্ধ করব। এখন আমি যুদ্ধ করতে
আসি নাই। বেঈমানেরা সুযোগ পাইছে, কি পাইছে? দেখবেন কিছু কিছু বেঈমান আছে যারা সুযোগের সদ্ব্যবহার করে, আছে না নাই? আছে জোরে কোন আছে একটা গরিব মানুষ, অসহায় মানুষ, যে মানুষটার দোষ নাই তারপরেও আর ওকে দোষ চাপা দেয়, চাপা দেয় আছে না নাই? আছে জোর যার মূল লোক তার, জোর যার মূল লোক তার। তবে যতই মূল লোক দেখাও আর যতই জোর খাটাও, এমন একটা দিন আসবে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বন্ধুরা রে আমার, আব্বাস হালান্দার যখন পানি ভরতে যায়, পানিটা যখন থলের ভিতরে ঢুকায়া ফালাইছে, এক বেঈমান এমন জোরে একটা তীর মারছে, আব্বাস হালান্দার নদীর কিনারায় পইরা গেছে। আরে আব্বাস হালান্দারে একটা হাতে কাইটা পালাইছে। আব্বাস হালান্দার বাম হাত দিয়া টুপলাটা ধইরা পালাইছে, পানির টুপলা ধইরা আব্বাস হালান্দার কান্দে আর কয়ে, জগৎবাসীরা আমার ডান হাতটা কাইটা পালাইছো, আমার কোনো দুঃখ নাই, তবু আমি নবীর পরিবারে কথা দিছি পানি দিতে হইবে, আমার একটু সময় দিয়ে আমি পানিটা দেব। এইবার বাম হাতটাও যখন কাইটা পালাইছে, দুইটা হাতে কাটায় আব্বাস হালান্দার পানির টুপলাটা গলায় ঝুলাইয়া কান্দে আর কয়, আমারে যাইতে দাও। এইবার আব্বাস হালান্দারের দুইটা হাতের একটা হাতও নাই, আরে দুইটা হাতের নিচে পইরা রইছে রে রসুলপুরবাসীরা। হাত ছাড়া মানুষ পা দিয়ে হাইটা হাইটা কামরার দিকে রওনা দিছে। আর একটা বেঈমান আইসা আব্বাস হালান্দারের একটা পা কাইটা বালাইছে, একটা পা যখন কাটছে আব্বাস হালান্দার আর একটা পা দিয়ে ন্যাংরায়া রওনা দিছে। আরে এইবার আর একটা পা যখন কাইটা বালাইছে, আর পাশে কান্দে রে, চারটা হাত পা কাইটা বালাইছে। আরে রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে কারবালার ময়দানে। আব্বাস হালান্দারে কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা আমারে যাইতে দাও, আমি নবীর পরিবারে কথা দিয়ে আসছি, পানিটা আমার পৌঁছায় দিতে হইব। এই পানি যদি আমি না পৌঁছাইতে পারি, নবীর পরিবার অপেক্ষা করবে, আমি আল্লাহর আদালতে কি সাক্ষী দেব, কি জবাব দেব? আমার তো মুখ থাকবে না, আমি কেমনে জবাব দেব? এই মুখটা আমি আল্লাহরে কেমনে দেখাবো? মুখ দেখাবি কেমনের বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে? কত গুনাহ করছো রে বান্দা, দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে? আব্বাস হালান্দার অনুমতি চাই, একজন অনুমতি দেয় না, সুযোগে সদ্ব্যবহার করে বেঈমান। একটা বেঈমান আইসা গো আব্বাস হালান্দারের বুকের উপরে একটা তীর মাইরা দিছে রে। আব্বাস হালান্দার আকা কয়া একটা ডাক মাইরা দিছে, আকা ও আকা দেখা যাও, আমারে পানি দিতে দিল না। আরে আব্বাস যখন আকা কয়া ডাকে দিছে রে রসুলপুরবাসীরা, এই শব্দ হুসাইনের কানে চইলা গেছে, কারণ হুসাইনকে আকা বইলা ডাকতে একমাত্র আব্বাস, কি বলে আকা আকা বলে ডাকতো, আকা।
আব্বাস শুধু আকা বলে ডাকতো। হুসাইনের কানে যখন আকা শব্দ আইসে গেছে, হুসাইন কয় শহর বানু রে, আমারে আকা কয়া ডাক মারছে, আমার মন বলে আমার আব্বাস রে ওরা বিপদে পালাইছে। এইবার হুসাইন সগবরা পানি নিয়ে যখন বিদায় চায়, শহর বানু কামরার ভিতরে হালান দিয়া ঘুমানো, শহর বানুর ঘুমটা ভাঙ্গা যায়, দুইটা চোখের পানি নিয়ে ডাক দিছে, স্বামী গো ও প্রাণের স্বামী, আমার কথা একটু শুই না যান। বলে কি কথা? বলে স্বামী গো আমি এই খুঁটির সাথে হেলান দিয়ে একটু ঘুমাইলাম, একটা পাগুনি মহিলা এই কারবালার ময়দান ঝাড়ু দেয়। ও স্বামী জানেননি, আওলা কেসে পাগল বেশে একটা মহিলা সগবারা পানি টপ টপ করে জমিনে পড়তেছে, এই সগবারা পানি নিয়ে কারবালার ময়দান ঝাড়ু দেয়। এই দৃশ্য দেখায় আমি ডাক মারলাম, কে গো আপনি? মা। কে গো মা? আজকে কারবালার ময়দান ঝাড়ু দেন আপনি কে? এইবার ওই মহিলাটা কান্দারে কয় শহর বানু রে আমারে তুমি চিনলা না, ও শহর বানু আমারে তুমি চিনলা না, ও শহর বানু আমি হইলাম জনম দুঃখী মা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা। ও শহর বানু শুইনা না, আমার জাদু এই কারবালার ময়দানে জীবন দিবে শহীদ হইব, আর আমি মা জননী কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়, হায়রে বাতাস করো ফাতেমার গায়, ছেলের সুখে চলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়, আকাশ কান্দে বাতাস কান্দে, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে যে ধরণী, আরে দুই পুত্র হারায় কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনা চন্দ্রমণি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এইবার হুসাইন এই খবর পাই এমনটা বেজার হয়ে যায়, আব্বাস হালান্দারের দিকে রওনা হয়, যায়া দেখে আব্বাস হালান্দার নদীর কিনারায় আকা 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 বইলা কান্দে, এমন ভাবে তাকে রক্তে লাল কইরা পালাইছে। আব্বাস হালান্দার রক্তের ভিতরে পইরা রইছে, চোখের উপরে রক্ত জিমা রয়েছে। এইবার হুসাইন ডাক দে কয়, ও ভাই আব্বাস রে, ও ভাই কই? আব্বাস হালান্দার হুসাইনের কণ্ঠ পাইয়া বলে, আকা ও আকা, আকা রে তাকায়া দেখ আমি নদীর কিনারায় রয়া গেছি। হুসাইনে কয়, আব্বাস রে, ও আব্বাস তোমার চোখ কই, তোমার চোখ কি নাই? আব্বাস হালান্দার কান্দার কয়, হুসাইন ও আকা আমার চোখের উপরে রক্ত বইরা রয়েছে, ওরা এত আঘাত করেছে রে, ও আকা তুই জানো শুনি আমার ডাইনারটা যখন কাইটা বানাইছে, আমি বলেছিলাম আমারে মারিস নাই, আমি তোদের সাথে পরে জিহাদ করবো,
ওরা আমার বাম হাতটা কাইটা বালাইছে, ডান পা কাটার পরে বাম পাটা কাইটা বালাইছে, আমার শরীরটা ওরা থেতলা দিছে, রক্তে লাল করে পালাইছে, আমার চোখের উপরে রক্ত জমা রইছে। ও আকা আমার চোখের উপরে যে রক্ত জমা রইছে, এই রক্তটা একটু সরাইয়া দাও, আমি তোমার একটু নয়ন বইরা দেখতে চাই। এইবার হুসাইন এবার আব্বাসের চোখের রক্ত গুলা মুইসা দেয়। আরে হুসাইন যখন রক্ত মুইসা দেয়, আব্বাস হালান্দার তাকায়া হুসাইন রে দেইকা কান্দার কয়া কারে ও আকা আমার এত কষ্ট দিছে রে আকা, আমি সইতে পারি না, তবে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। বলে কেমনে তোমার জীবন ধন্য হইল? এইবার হুসাইনে কয় ও আব্বাস কেমনে তোমার জীবন ধন্য হইল আমি একটু জানতে চাই। এইবার আব্বাসে কয় হুসাইন আমার মায়ের কাছে শুনছি, আমার মা বলছে আমি যখন সর্বপ্রথম এই দুনিয়াতে আগমন করছি, দুনিয়াতে আইছি রে আকা, আমি সর্বপ্রথমে এই চোখ দিয়া তোমার ছবি দেখেছি, তোমার চেহারা দেখছি। ও আকা রে আমি দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তোমারে দেখছি, আর মৃত্যুর আগ মুহূর্তেও তোমারে দেখলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ও আকা আমি বিদায় হয়ে যাব তাতে কোনো দুঃখ নাই, তবে আমার চেহারাটা তুমি কামরার ভিতরে নিও না, আমার চেহারাটা তুমি শহর বানুরে দেখায়ও না। বলে কেন? বলে আমি তারে কথা দিয়েছিলাম পানি নিয়ে যাইতে, কিন্তু আমি পানি নিতে পারি নাই, এই মুখটা আমি তারে দেখাইতে চাই না। এইবার হুসাইনে কয় আব্বাস রে ও ভাই আমার একটু ভাই কয়া ডাক দাও। বলে না 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 তোমারে আমি ভাই কইতে পারবো না, সারা জীবন আমি যারে আকা কয়া ডাকে দিছি, আমি আজকে মরার সময় তারে ভাই কইতে পারবো না, আমি মরার পরে হাসরের ময়দানে যাইয়াও তোমারে আমি আকা আকা বইলা তালাশ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসলে কারবালার অনেক লম্বা ঘটনা, অনেক। তো যাই হোক, মূলত আপনাদের মাঝে বাড়ির মাহফিল 12টার পরে সম্ভবত তেমন একটা হয় না, তারপরেও রাত 1টা বেজে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে একটা মানুষও জান নাই, আপনারা সবাই ধৈর্য সহকারে শুনছেন। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে আমরা সবাই দোয়ার পাগল, আর তো কিছু যাবে না, এই ভালোবাসাটুকুই রবে নাকি কন? তা আমি আপনাদের মাঝে প্রতি বছরের ন্যায় এই বছরও আলোচনা করলাম গভীর রাত পর্যন্ত। যদি আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার হাজী সাহেবের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। আসলে উনি অত্যন্ত ভালো মানুষ, খুবই মহব্বত করে, খুবই ভালোবাসে। দেখেন পরিবার থেকে 7 জন ব্যক্তি হজে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এরকম ভাগ্য কার হয়? তা আমি মন থেকে তার জন্য দোয়া করি এবং তার কাছে আমি দোয়া চাই। আর আপনারা একটা জিনিস জানিয়ে রাখবেন, যেই মানুষটা হজে যায় তার কাছে আপনারা অন্য কোনো কিছু দিতে পারেন বা না পারেন, একটা জিনিস দিবেন যে আপনার পক্ষে থেকে সালামটা যেন নবীর এসে যায়। আর হাজী সাহেব যখন হজ করে আসবে, এরকম শুধু এই হাজী না, যে কোনো হাজী সাহেব হজ করে আসলে আপনারা ওই হাজির চেহারার দিকে তাকাবেন, ওই চোখের দিকে তাকায় কল্পনা করবেন যে এই চোখ দিয়া স্বয়ং নবীর রওজা মুবারক তাকায় দেখছে। যেরকম কথা ঠিক কিনা? আপনারা ওই চোখের দিকে তাকাবেন। আল্লাহ তাআলা যদি মহব্বত নিয়ে তাকাইতে পারেন, এই তাকানোর কারণে আপনার চোখের যে সগীরা গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই জন্য হাজী সাহেবদেরকে মহব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের হাতের সাথে হাত লাগায় মুসাফা করবেন, তাদেরকে বুকে জড়ায় নেবেন, তাদেরকে প্রয়োজন চুমা দিবেন, তাদেরকে ভালোবাসা দিবেন, তাদেরকে খুশি করবেন। যাও আল্লাহ তাআলা আমার হাজী সাহেবকে কবুল করুক, সবাইকে আমিন। আর আজকের মাহফিলটা উদ্দেশ্য হলো, যে উদ্দেশ্য প্রতি বছরের ন্যায় যিনি যখন হজ করে আসছে এই হাজীদের উদ্দেশ্যেই, যে তার মনের আশা পূরণ করছে আল্লাহ, যার করে খুশিতে সে এই মাহফিলের আয়োজন করছে প্রতি বছরে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় কিন্তু মাহফিল ক্যান্সেল হয়, এবছর আমি অনেকগুলো মাহফিল নিছি, অনেকগুলো দূর দূরান্তে মাহফিল। আগামীতে আপনাদেরকে সময় দেব, খুব কষ্টে হয়তো আল্লাহ যদি নেয়। তো তারপরেও আসলে মহব্বত, একটা ভালোবাসা আপনাদের মাঝে আসে। তা আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসার খাতিরে মাফ করতে পারে কি পারে না?
জোরে কোন। এই মাহফিলে যারা আসছেন এই মানুষগুলো এখানে কি অন্য কোনো নিয়তে আসছেন? একমাত্র উদ্দেশ্য আমরা আল্লাহকে এবং রাসূলকে খুশি করব। আমরা আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হয়ে মাহফিলে আসছি। তা আল্লাহ তাআলা তো মনের খবর ভালো করেই জানে। এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের মরণের পরে আপনাদের মতো আমাকে শ্রোতা হিসেবে আপনাদের মাঝে বসাইয়া আমার নবীরা বক্তা বানাইয়া ওই ময়দানে যেন নবীর আলোচনা শোনার জন্য তৌফিক দেয়। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর একটা আমল আমি আপনাদেরকে শেষ মুহূর্তে দিয়ে যাই, এই আমলটা আপনারা করবেন। এই আমলটা যদি আপনারা করতে পারেন, এই আমলটার কারণে আল্লাহ তাআলা আপনাদের আমল নামাজে কত পরিমাণ সওয়াব দিবে, যে সওয়াব আসমান এবং জমিনের মাঝখানে রাখার মতো কোনো জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আমলটা হলো আপনারা সকাল বিকাল এই আমলটা শুধু আপনি একা না, আপনার পরিবারের সবাইকে করাবেন। আপনি বাড়িতে যাই ওয়াজ করবেন। যারা এই মাহফিলে আসছে সবাই বাড়িতে যাও ওয়াজ করবেন, মা বোনদেরকে শিখিয়ে দিবেন। সেটা হলো সূরা ইখলাস। কি সূরা? হ্যাঁ, সূরা ইখলাস। যদি কোনো ব্যক্তি 3 বার পড়তে পারে, আমার রাসূল বলছে আল ইখলাসু সুলুসুল কোরআন, যেই ব্যক্তিটা সূরা ইখলাস 3 বার পড়লো ওই ব্যক্তিটার আমলনামায় পুরো এক কোরআন শরীফ খতম করার সওয়াব দেওয়া হলো। তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? জোরে কোন। তাহলে এই আমলটা করতে কি কঠিন নেব? যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য সহজ। যারা কোরআন পড়তে পারে, এখন আপনার মনে পড়লো যে হুজুর যে আমল দিয়ে দিয়েছে, আমি রাত্রে এখন বাড়িতে শুবেন, শোয়ার সময় মনে হলো যে আমি তাহলে একটা কাজ করি, সূরা ইখলাসটা 3 বার পড়ি। আপনি এই সূরা ইখলাসটা 3 বার পড়ে আপনি ঘুমালেন। আপনি মাদ্রাসার থেকে হুজুর ভাড়া করে আপনি যদি ওই রাত্রে মারা যান, আল্লাহ না করুক, আপনি যদি মারা যান, মাদ্রাসার থেকে হুজুর ভাড়া করে এনে পড়লে আপনার আমল নামায় সওয়াব যাবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আপনি যেটা পড়লেন ওইটার সওয়াব আপনার সাথে যাবে, এটার গ্যারান্টি আছে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, ভাড়া করার দোয়া আপনার আমল নামায় যাবে এমন কোনো গ্যারান্টি নাই। আর আপনি যেটা পড়বেন, আল্লাহ আমি শ্রম দিছি দাও। কথা ঠিক আছে না? হ্যাঁ, কথা কি বুঝছেন? আমি শ্রম দিছি, আমার পাওনা দাও। এই জন্য আল্লাহ বলছে ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। 1 বিন্দু পরিমাণ নেক আমল করবা আমি দেখা দেবো, 1 বিন্দু পরিমাণ বদ আমল করবা তাও আমি আল্লাহ তাআলা দেখা দেবো। আর তুমি কাদের সাথে মিশবা? ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি, আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতের ভিতর প্রবেশ করো। আল্লাহ তো সহজ করে দিয়েছে। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে আসো। তুমি এটা না যায় তুমি কি করতে চাও? ওমা কানাল্লাহু লিইসলামা ওয়ালাকিন কানা আনফুসাহুম ইয়াসলিমুন। আল্লাহ তাআলা বলছে আমি মানুষকে জুলুম করি না, তার যা জুলুম আসে তারা নিজেরা কামাই করে। কোরআনের কথা কিন্তু সূরা আনকাবুত আয়াত নম্বর 45। তাহলে এই যে কথাগুলো আল্লাহ তাআলা বলছে আমরা তো আসলে বুঝি না, আমরা না বুঝা নিজেদের জুলুম নিজেরা টাইনে আনি। তো যাও আপনারা এই আমলটা করবেন, তাহলে আপনার আমল নামে অন্য কিছু যাকবার না যাক, আপনি যদি মারা যান আল্লাহ না করুক, তাহলে আপনার আমল নামে সবটা যাবে। মানুষ কয়বার মারা যায়? কয় সময়? না, 2টা সময় মানুষ মরে। কয়টা সময় বোঝেন নাই? কয় সময় মরে মানুষ? কয় সময় মরে যায়? 2 সময়। কয় সময়? 2 সময়। একটা হলো রাতে, নাইলে সকালে। দিনে, রাতে নাইলে দিনে, এই 2টা সময় তো নাকি? নাই রাতে মারা যায় না দিনে মারা যায়। তাহলে আপনি রাতে আমল করলেন আবার দিনেও আমল করলেন, আপনার অন্য কোনো সব যাকবার না যাক কোরআন খতমের সব আপনার আমল নামায় চলে যাবে। যেরকম কথা ঠিক কিনা? তো আমলটা আপনারা নিয়মিত করবেন, এই আমলটা ছাড়বেন না। আর মা বোনদের জন্য একটা আমল দিয়ে যাই। মা বোনেরা, হয়তো মা বোনদের আলোচনা আমি তেমন দিতে পারিনি আজকের মাহফিলে, মা বোনেরা আমলটা করবেন। আপনার অনেক মা বোন আছে দেখবেন তারা স্বামীর বাড়ির চাইতে বাপের বাড়ি প্রাধান্য দেয়, আছে না? কোন প্রায় বলতে কি শতকরা 100-এর ভিতরে 100 পুরুষেরা জামাইরা শ্বশুর শাশুড়িকে যেই সম্মান দেয়, কথা মাইন্ড করেন না, আমরা পুরুষেরা শ্বশুর শাশুড়িকে যেই সম্মান দিয়ে কথা বলি, যেই সম্মান করি, যেই ভালোবাসা দেই, কিন্তু তাদের মেয়েরা আমাদের মা বোনদেরকে, আমাদের মা বাবাকে অতটা সম্মান করে না। ঠিক আছে? হ্যাঁ, এই জন্য মা বোনরা তোমরা একটু ভালো করে শুনে নাও। তোমরা স্বামীর বাড়ি মহব্বত করবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীর বাড়ির কাজগুলো ভক্তি সহকারে করবা। আর যদি কোনো মা এবং বোন
স্বামীর বাড়ি সকালবেলা ফজরের নামাজের পরে নিজের বাড়ি মনে করে অর্থাৎ স্বামীর বাড়িটা মহব্বতের সাথে ঝাড়ু দেয়, যদি কোনো মা বোন যদি নামাজ পড়ে এই আমলটা করে নিজের স্বামীর ঘরটা ঝাড়ু দিবে জিকিরের সাথে, ওই মা বোনের আমল নামায় কি সব যাবে আপনারা জানেন কিনা? মক্কা মদিনা ঝাড়ু দিলে যেই সব, নিজের স্বামীর ঘর ঝাড়ু দিলে ওই সব পাবে। দেখছেন কত সব। তাহলে মা বোনরা এই আমলগুলো যদি নিজের বাড়ির ভক্তি কাজ করে, স্বামীকে মহব্বত করে, স্বামীর বাড়ির কাজগুলো মহব্বতের সাথে করে, তাহলে তার খানাই কাবা ঝাড়ু দিলে যে সব, সেই সব পাইতেছে বাড়ির ভিতরে। দেখছেন কত সব আল্লাহ তাআলা দিছে। যাও মা বোনেরা এই আমলটা করবেন। আর বিশেষ করে অনেক মা বোন আছে শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, মনে করে যে না শ্বশুর শাশুড়ি ভালো না, মানে অনেকে আছে কিন্তু ঝগড়াঝাটি করে, এরকম করেন না। এখন রাত বাজে গেছে একটা, আমার ওয়াজ হয়ে গেছে এখন কষ্ট, তাই না? তো যাও আল্লাহ তাআলা যদি আবার তৌফিক দেয় আপনাদের মাঝে আবার নিয়ে আসে, পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। সকলেই আমার সাথে, সভাপতি আছে নাকি? চলে গেছে? আপনি কি কিছু বলবেন? আচ্ছা তাহলে আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সকলেই সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস এবং দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।